হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? নতুন বছরে নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। প্রথমেই তোমাদের জানাই নতুন বছরের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন সকলকে। বছরটা খুব সুন্দর করে কাটাও। তো বন্ধুরা, যাদের যাদের BS6 বাইক আছে বা যারা BS6 বাইক কিনতে চলেছো, তাদের জন্য ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। আজকে আমি দেখাবো BS6 বাইকের ক্ষেত্রে তোমরা কি কি জিনিস মেনটেন করবে। না হলে কিন্তু বন্ধুরা তোমাদের শীঘ্রই কিন্তু যদি এই জিনিসগুলো মেনটেন না করো, তাহলে কিন্তু কয়েকটা পার্টস এবং সেন্সার একদম পুরো শেষ হয়ে যাবে এবং টাকার জলাঞ্জলি যাবে। আমার সাথে ঘটেছে, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে একটু স্কিপ না করে দেখতে থাকো ভিডিও। সকালের শুরুতেই যখন তোমরা বাইকটা স্টার্ট করবে, তখন তোমাদের প্রধান কাজ হলো বাইকটাকে, যাদের কিক আছে, যেসব বাইকে BS6 বাইকে কিক আছে, সেই কিক দিয়ে প্রথম স্টার্ট করবে কিন্তু, ঠিক আছে? এবং যাদের কিক নেই তারা কিন্তু সেলফে স্টার্ট করতে পারো। তো বন্ধুরা, আমার গাড়িটা সকালে স্টার্ট করেছিলাম কিকে, তো এখন আমি সেলফে স্টার্ট করে তোমাদের দেখাচ্ছি। এই গাড়ির সেলফে স্টার্ট করলাম। স্টার্ট করার পর কি করবে তোমরা, ফার্স্টে কিন্তু ছোটলে পিক আপে হাত দেবে না, ঠিক আছে? 15 থেকে 20 সেকেন্ড গাড়িটা এইভাবে রেখে দেবে। দেখো, আমি কিন্তু ছোটলে হাত দিইনি। এই ছোটল বা পিক আপ আমি তো হাত দিচ্ছি না। এভাবে তোমরা কিছুক্ষণ 15 থেকে 20 সেকেন্ড এভাবে গাড়িটা স্টার্ট করে রেখে দেবে। BS6 বাইকের ক্ষেত্রে অত্যন্ত জরুরি, সেটা হচ্ছে তোমাদের মিনিমাম গাড়িতে 3 লিটার তেল অবশ্যই রিজার্ভে রেখে দিতে হবে। এটা কিন্তু পার্মানেন্টলি তোমাদের 3 লিটার তেল যেন গাড়িতে সবসময় থাকে, না হলে কিন্তু তোমাদের এই পিক আপ সেন্সার কিন্তু খারাপ হয়ে যাবে। যেটা থেকে পিক আপ সেন্সার হয়, TPS সেন্সার, এটা কিন্তু খারাপ হয়ে যাবে। মিনিমাম বাইকের 3 লিটার তেল তোমাদের অবশ্যই রাখতে হবে এবং তারপর যে তেলটা ভরবে সেটা দিয়ে তোমরা চালাবে। অবশ্যই বাইকে তোমরা চেষ্টা করবে 3 লিটার তেল ওটা রিজার্ভে রেখে দেওয়া। 3 লিটার তেল যদি না থাকে, তাহলে কিন্তু পিক আপের TPS সেন্সার সেটা খারাপ হয়ে যাবে। আর সে খারাপ হওয়ার কী করে বুঝবে তোমরা খারাপ যে হয়েছে? দেখো, যদি TPS সেন্সার যদি তোমাদের খারাপ হয়, তাহলে পিক আপ ধরবে না এবং তোমাদের পিক আপ ছেড়ে দেবে, ঠিক আছে? আর একটা পয়েন্ট আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, সেটা ডিসপ্লেতে দেখাবে। দেখো, আমি চাবি দিয়ে এই অন করছি, অন হয়ে গেছে গাড়ি। এবার ইঞ্জিন পাওয়ার স্টার্ট করব। এটা ইঞ্জিনের সুইচ, অন করলাম। দেখো, এই সেন্সারের লাইটটা জ্বলছে, এটা হচ্ছে ইঞ্জিনের চেক লাইট। গাড়িতে কোনো রকম কোনো প্রবলেম হলে এই ইঞ্জিন লাইটটা কিন্তু তোমাদের জ্বলে থাকবে, ঠিক আছে? এবার আমি গাড়িটা স্টার্ট করব। দেখো, গাড়ি স্টার্ট করার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পেলে এই যে ইঞ্জিন লাইটটা কিন্তু অফ হয়ে গেল, ঠিক আছে? এই ইঞ্জিন লাইটটা যদি অফ না হয়, তাহলে তোমরা ভেবে নেবে যে তোমাদের গাড়িতে ইঞ্জিনে কোনো রকম কোনো প্রবলেম রয়েছে। যদি পিক আপ সেন্সে প্রবলেম হয়, যেটা বললাম তোমাদের, সেটাতে কিন্তু এই লাইটটা জ্বলে থাকবে। এর পরের যে বিষয়টি তোমাদের লক্ষ্য করতে হবে, যাদের ধরো গাড়ি খুব কম চলে এবং বেশিরভাগ সময় গাড়ি বাড়িতে পার্কিং করে রেখে দাও, তাদের ক্ষেত্রে BS6 বাইকের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা মানে 90% দেখা দিচ্ছে। সেটা হচ্ছে যাদের ধরো বেশি পার্কিংয়ে থাকে, খুব কম ব্যবহার করো যারা বাইক, তাদের ক্ষেত্রে কী হয়, ক্লাচ প্লেট পুড়ে যায়। তারা কি করে, নিউট্রালে বাইক রাখে, ঠিক আছে? এটা দিনের পর দিন নিউট্রালে রাখার পর কিন্তু ক্লাচ প্লেটটা একসঙ্গে ঘষাঘষির কারণে সেটা কিন্তু একসাথে, এভাবে ক্লাচ প্লেটগুলো একসাথে থাকার কারণে সেটা কিন্তু ক্লাচ প্লেট, যখন তোমরা গাড়ি স্টার্ট করো এবং স্টার্ট করার সঙ্গে সঙ্গে গাড়িতে কিন্তু ময়েশ্চার তৈরি হয় সেই ক্লাচ প্লেটে, সেই ক্লাচ প্লেট পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাদের জন্য আমি একটা টিপস দেবো, সেটা হচ্ছে ক্লাচ প্লেটটা গার্ডার দিয়ে হোক, বড় দড়ি দিয়ে হোক, এভাবে হাফ বের করে নিয়ে এভাবে বেঁধে রাখতে পারো। গার্ডার দিয়ে হোক, গার্ডারের মতো দড়ি দিয়ে হোক, এভাবে হাফ তোমরা বেঁধে রাখবে, কিন্তু গাড়ি থাকবে নিউট্রালে। যাদের গাড়ি খুব কম চলে তাদের জন্য আমি বলছি এটা। তাহলে কী হবে, তোমাদের ক্লাচ প্লেটটা পুড়বে না, ক্লাচ প্লেটটা ভালো থাকবে। দেখো, এবার হাফ রেখে দিয়েছি, ফুল না, হাফ
হাফ রেখে দিয়েছি, হাফ বেঁধে রেখে দেবে যাদের গাড়ি খুব কম চলে তাদের জন্য, যা বেশিরভাগ ধরো তোমরা সপ্তাহে একদিন চড়ছো কি দুদিন চড়ছো তাদের জন্য কিন্তু এতে বেশি আমাদের ক্লাচ প্লেট বেশি পুড়ে যায় BS6 বাইকে, যারা নিউট্রাল করে রেখে দাও। কিন্তু নিউট্রালের সঙ্গে সঙ্গে তোমাদের হাফ ক্লাচ তোমাদের টিপে রাখতে হবে। আমার গাড়ি খুব কম চলে, আমি এভাবে রেখে দিই হাফ ক্লাচ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার হবে, এবং এই ধরনের টিপস দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ অবধি ভালো থাকো।